সারাদিন পরে দুদিন বাদে অর্পণকে পেয়েছো তোমরা, আমি সারাদিন পেয়েছি। এবার যা বলবে অর্পণ বলবে। গুড মর্নিং ফ্রম সাই ইজহারি হিল ভিউ রিসর্ট, পঞ্চলিঙ্গেশ্বর। সকাল সকাল আমরা মোটামুটি উঠে গেছি। আমাদের এখান থেকে 9টার মধ্যে চেক আউট করতে হবে, কারণ আমরা বেরোনোর সময় সুন্দর সুন্দর দুটো ভিউ পয়েন্ট ভিজিট করব, তারপরে ব্যাক টু কলকাতা। তো তোমাদের আগের পর্বটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানিও, আর এই পর্বটার জন্য ওয়েট করো। আমরা একটু ব্রেকফাস্টটা করে আসি, তারপর তোমাদেরকে আজকে অর্পণের সাথে দেখা করাবো। প্রমিস করলাম আজকে অর্পণের সাথে তোমাদেরকে কথা বলাবো। তো কিছুক্ষণ ওয়েট করো। আর আমাদের বাইকের লাইন আপগুলো তোমাদেরকে আগের পর্বে দেখিয়েছি। এখন সবাই মোটামুটি ব্রেকফাস্টের লাইনে দাঁড়িয়ে পড়েছে। সবাই আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়েছি। আর এই হলো আমাদের বাইকের সেট আপ। অর্পণ দৌড়ানো শুরু করে দিয়েছে। সকালের ব্রেকফাস্ট, লুচি, আর রসগোল্লা ছোট ছোট। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে। এখন আমরা কলকাতার উদ্দেশ্যে আগাচ্ছি। তার মাঝে দুটো সুন্দর সুন্দর স্পট ভিজিট করব, যা তোমাদের কালকে রাত্রিবেলায় বলেছিলাম। সামনে একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, দেখতেও বেশ ভালোই লাগছে। এটা ঠিক পাহাড় না, এটা একটা টিলা টাইপের। আর এখন আমরা সোজা চলে যাব রাশিয়া ড্যামে। রাশিয়া ড্যামটা দেখে তারপর দেবকুন্ড ওয়াটারফলস দেখবো, দেখে লাঞ্চ করে দেন কলকাতা। আমার সাথে আছে অমিতেন্দুদা। অমিতেন্দুদা খুব সুন্দর রাইড করে। আর আমরা সামনে কোনো একটা জঙ্গলে ঢুকছি, এই যে স্যার যাচ্ছেন। তো জঙ্গলটার নাম আমি জানি না, কিন্তু এখানে একটা হল্ট নেওয়া হবে। এখন দেখা যাক। বেশ ঘন জঙ্গল, ভালো এনজয় লাগছে। আমি মনে হচ্ছে সামনেই রয়েছি, আর সামনের গ্রুপ মনে আগেই গেছে। তো আগালে বোঝা যাবে। যেহেতু আমাকে ওভারটেক করে, ও হো, সবাই তো ওভারটেক করে বেরাচ্ছে এক এক করে। ও চলো চলো সবাই আগাও। আমি পিছন পিছন ঢুকছি। আর একজন বেরিয়ে গেল। ও বাবা, সুন্দর জঙ্গলের মধ্যে এসে, পরিবেশের মাঝে এসে, প্রকৃতির মাঝে এসে বাইকের স্পিড বেড়ে গেছে। আমরা একটু ঢুসুম করে নিই দুজনে না ভাই। একটু ঢুসুম করে নিয়ে আমরা এবার আগাচ্ছি যে আমাদের বাকি পার্টনাররা সামনে কোথায় হল্ট করেছে। সামনে একটা গ্রুপ রয়েছে, আমরা অনেকটাই পিছিয়ে আছি। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি। বন্ধুদের সাথে জঙ্গল রাইডে এত সুন্দর পরিবেশের মাঝে একটু ফান না হলে কি মজা লাগে। তাহলে চলো একটু ফান করা যাক, আর এটাই সারা জীবন মনে থাকবে। খুব সুন্দর একটা আনন্দ উপভোগ করলো আমরা সবাই মিলে একসাথে লাইনে দাঁড়িয়ে, পরপর লাইন আপ সেট করে। আর কিছু রিলস আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড করে দিয়েছি, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, আর আগের ব্লগটারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে আগের ব্লগটাও দেখতে পারো। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি আছি এখন লাস্ট গ্রুপের লিডে আমি, আর দীপায়ন আছে টেলে।
তো এক করে আমরা এখন আগিয়ে যাচ্ছি আমাদের দেবকুণ্ড ওয়াটারফলস আর রাশিয়া ড্যামের দিকে। তো সাথে থাকো বন্ধুরা আর দেখতে থাকো বার্তা বন্ধু সবার। হঠাৎ করে মনটা কেমন কু ডাকতে শুরু করলো, আর হ্যাঁ সেটাই হলো যেটা ভাবছিলাম। নামো নামো নামো, বুঝতেই পেরেছিলাম পড়ে গেছে না, আমি বুঝতেই পেরেছি তার জন্য আমি ঘুরে আসছি। আমরা এখন আছি রাশিয়ান ড্যামে, প্রায় দুপুর 12:30 মতো বাজে। পিছনে একটা পাহাড়ের রেঞ্জ আছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, প্রচণ্ড ফগ আছে পিছনে, ফগের কারণে সেভাবে দেখা যাচ্ছে না। একটা ছোট্ট ঝিল টাইপের আছে, তো সেই ঝিলের পাড়েই আমরা সবাই দাঁড়িয়ে আছে, আর ওই সাইডে পিকনিক হচ্ছে। এখানে সব গ্রুপ সেলফি চলছে। জায়গাটা একটু সকাল সকাল আসলে আরো ভালো লাগতো। তোমরা তো দেখলেই যে কাকুর একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, উনি ব্যালেন্স হারিয়ে পড়ে গেছিল। তো সেই কারণে অনেকটা সময় ওইদিকে আমাদের গেছে। চলো দেখা যাক আমরা আর কোনো জায়গা দেখতে পারি কিনা। সময় বলছে 2:01। দেবকুণ্ড ওয়াটারফলসের গেট ক্লোজড। সামনে একটা সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে, আর পাহাড়ের ওই চূড়াটা মানে ব্যাক সাইডগুলো খুব সুন্দর আসছে, একদম পিছনে পরপর ধাপে ধাপে সব রয়েছে। মেন 2টোর সময় গেট ক্লোজ। এখন আমরা চেষ্টা করছি, আমাদের 1.5 কিলোমিটার মতো আর জার্নি রয়েছে এখান থেকে দেবকুণ্ড ওয়াটারফলস। তো চেষ্টা করি, যদি পারি তাহলে অবশ্যই দেবকুণ্ড ওয়াটারফলস ভিজিট করব, আর না হলে ব্যাড লাক। চলো আগাতে থাকি। দেবকুণ্ড ওয়াটারফলসের সামনে আমাদের বাইকগুলো সব দাঁড়িয়ে রয়েছে, কারণ দেবকুণ্ড ওয়াটারফলসের টাইমিং সকাল 7টা থেকে দুপুর 2টো। এখন 2:20 বাজে। আমাদের যেহেতু একটা রাস্তায় ইনসিডেন্ট হয়ে গেছিলো, সেই কারণে আমরা টাইমিংয়ের মধ্যে ঢুকতে পারিনি। তো এখন তারা এন্ট্রি করতে দিচ্ছে না আমাদেরকে, বাট আমাদের বাদবাকি বন্ধুরা সবাই ভেতরে রয়েছে। এখন যদি তাদের থেকে কোনো ফুটেজ পাই তোমাদেরকে সেটা দেখাবো। এখানে আর্মি ক্যাম্পও রয়েছে, আর আমাদের বাইকগুলো পরপর এখানে সব দাঁড়ানো। আমরা অনেক চেষ্টা করলাম, অনেক তাড়াতাড়ি গাড়ি চালানোর চেষ্টা করে আমরা আসলাম, বাট ব্যাড লাক। এই সারাদিন পরে 2 দিন বাদে অর্পণকে পেয়েছো তোমরা। আমি সারাদিন পেয়েছি, এবার যা বলবে অর্পণ বলবে। না আসলে তুমি ছিলে তো নাকি ইয়েতে দেবকুণ্ড? হ্যাঁ, দেবকুণ্ডে কি দেবকুণ্ডে ঢুকতে পারিনি। হ্যাঁ, আসলে মনটা ওখানে একটু খারাপ হয়ে গেছে, কারণ আমাদের একটা ইনসিডেন্ট ঘটেছিল, যার কারণে একটু লেট হয়ে যায়। লেট হয়ে যাওয়ার পরে আমরা দেবকুণ্ডে পৌঁছাই মাত্র 10 মিনিট লেটে। তারপরেও আমাদের অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আর ঢুকতে দিল না। কিন্তু একটা ভালো জিনিস যে আমাদের পুরো টিমের ম্যাক্সিমাম সবাই যারা ছিল তারা সবাই দেবকুণ্ডটা দেখেছে।
সবার মোটামুটি সাইট সিইং পুরো যা মানে প্ল্যান করেছিলাম সেগুলো কমপ্লিট হয়েছে। আমরা কয়েকজনই জাস্ট দেখতে পারিনি, সেটা বড় কথা না, সবার আনন্দটাই বড় কথা। আর আমরা যা আনন্দ করেছি সেটাও কম কিছু না। হ্যাঁ, শুধু ওই লাস্ট মোমেন্টে ওই 10 মিনিটের জন্য ওই ফলসটা দেখতে পারিনি বলে কোনো দুঃখ এখন নেই মনে। কোলাঘাটে সবাই সেফ অ্যান্ড সাউন্ড ভালোভাবে চলে এসেছি। এবার এখান থেকে যে যার মতো এইবারের মতো বাড়ি পাঠাবো। একটা চান্স রইলো দেবপুরটা দেখার জন্য আমার অর্পণের সাথেই আবার যাওয়া হবে, আবার যাওয়া। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করলাম। চলো টাটা। অর্পণকে নিয়ে টাটা।